নমস্কার, আমার নামটা পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে পক্ষাঘাতগ্রস্ত রোগীরা তাদের রক্তে অক্সিজেন স্যাচুরেশন বাড়িয়ে তাদের মস্তিষ্কে নিরাময় প্রক্রিয়াকে দ্রুততর করতে পারে। অক্সিজেন এমন একটি জিনিস যা আমাদের প্রতিটি জীবিত কোষের জন্য অত্যন্ত জরুরি। এটি আমাদের মস্তিষ্কের জন্য দরকারি, আমাদের হৃদয়ের জন্য দরকারি। কেউ যদি আপনার গলা চেপে ধরে তখন কতটা দমবন্ধ অনুভব হয় ভাবুন তো। ঠিক তেমনি আমাদের মস্তিষ্কের পুনরুদ্ধারের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, কারণ অক্সিজেনের অভাবে আমাদের পক্ষাঘাত হয়েছিল। তাহলে একটু পক্ষাঘাতের অবস্থার দিকে যাই। দেখা যাক কিভাবে অক্সিজেন না পাওয়ায় আপনার পক্ষাঘাত হয়েছে। পক্ষাঘাত হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ব্রেন স্ট্রোক, অর্থাৎ মস্তিষ্কে কোনো ধরনের ক্ষতি হওয়া বা দুর্ঘটনা ঘটানো। এখন প্রায় এটা কিভাবে হয়? আপনার রক্তে কোনো রক্তের জমাট বট কোনো ধমনীতে গিয়ে আটকে যায়, যার ফলে সামনে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় এবং সামনের মস্তিষ্কের টিস্যু অক্সিজেন পায় না, কারণ সেখানে রক্ত পৌঁছাতে পারছে না। তাই অক্সিজেন ছাড়া, খাবার দাবার ছাড়া সেই মস্তিষ্কের অংশ কিভাবে মারা যায়? দ্বিতীয় ধরনের যে ব্রেন স্ট্রোক হয় সেটা হলো ব্রেন হেমারেজ, অর্থাৎ আপনার মস্তিষ্কের ভেতরে যে রক্তনালী ছিল, যা রক্ত নিয়ে যাচ্ছিল, সেটা ফেটে গেছে। এখন রক্তের লিকেজ হয়ে গেছে, তাই সামনের দিকে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেছে, কারণ সব রক্ত তো পেছনেই থেকে গেছে, সামনে আর যেতে পারেনি। আর যেখানে সেটা ছড়িয়ে পড়েছে সেখানেও সেটা অক্সিজেন সরবরাহকে বাধা দিয়েছে, মানে সেখানে অক্সিজেন পৌঁছাতে দেয়নি। তাহলে আমরা কি দেখি? অক্সিজেন ছাড়া মস্তিষ্কের টিস্যু মারা যায়। এখন মস্তিষ্কের যে টিস্যু আগে সুস্থভাবে কাজ করত, অর্থাৎ আপনার হাত পা নাড়ানোর কাজ করত, সেটা এখন আর করতে পারছে না। তাহলে ফলাফল কি হয়? আমাদের হাত পা কাজ করা বন্ধ করে দেয় যখন আমাদের কখনো পক্ষাঘাতে স্ট্রোক হয়। এখন আমরা বুঝতে পারলাম যে মস্তিষ্কের ভেতরে অক্সিজেনের চাহিদা খুবই জরুরি। এখন আমরা কিভাবে এটা বাড়াতে পারি? আমাদের রক্তের মধ্যে অক্সিজেনের স্যাচুরেশন থাকে। যদি আমাদের কোভিড হয়, যেমন সম্প্রতি সবার হয়েছিল, তখন সবাই অক্সিমিটার ব্যবহার করছিল। তাহলে প্রায় যখন আমরা অক্সিমিটারে রিডিং দেখি সেটা কত হয়? 97, 96, 98। কিন্তু কখনো সেটা 99ও পৌঁছে যায় যখন আমরা গভীর শ্বাস নিই তখন। মানে, যদি আমাদের রক্তে অক্সিজেন স্যাচুরেশন 2% বাড়ে, তাহলে আমাদের মস্তিষ্কে 2% অতিরিক্ত উপকার হবে। একবার ভাবো তো। হবে? মনে হচ্ছে না হবে? তাহলে আমরা একটা ছোট কাজ করব। আমরা এমন এক্সারসাইজ নিজেদের মধ্যে গড়ে তুলব যাতে আমাদের শ্বাস প্রশ্বাসের কারণে আমাদের অক্সিজেন স্যাচুরেশন উচ্চ স্তরে বজায় থাকে, যাতে আমাদের মস্তিষ্ক সুস্থ হতে সাহায্য পায়। এবং এতে সবচেয়ে ভালো কাজ করে, তোমরা সবাই জানো আমি কি বলতে চলেছি। অনুলোম বিলোম, প্রাণায়াম, কপালভাতি। যদি আপনি পক্ষাঘাতগ্রস্ত রোগী হন, আপনি হাঁটতে পারেন না, কিন্তু আপনি বসে বসে, শুয়ে শুয়েও এই ছোট ছোট এক্সারসাইজ করতে পারেন। গভীর শ্বাস প্রশ্বাস। এতে কিছুই লাগছে না। কোথাও নড়াচড়া করতে হবে না, কোথাও দুলতে হবে না। আপনাকে শুধু লম্বা লম্বা শ্বাস নিতে হবে। কারণ অনেক সময় কি হয়, রোগীর সদ্যই পক্ষাঘাতে স্ট্রোক হয়েছে, রোগী পুরোপুরি বিছানায় পড়ে থাকে, হাঁটার অবস্থায় নেই, বলার অবস্থায়ও নেই। কিন্তু যদি সে এই ভিডিওটা দেখে থাকে বা দেখছে, তাহলে এই ছোট্ট জিনিসটা দিয়েই সে নিজের মস্তিষ্কের ভেতরে হিলিং প্রক্রিয়াকে দ্রুত করতে পারে। তাহলে আমরা কি করব? আমাকে শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দেব। আমরা কি করব? আমাদের দিনের 5 মিনিট দিনে অনেকবার বের করব। যেমন সকালে উঠলাম, বিছানা থেকে ওঠার আগে 5 মিনিট শুধু ডিপ ব্রিদিং। আপনি অনুলোম বিলোম করুন, প্রাণায়াম করুন, কপালভাতি করুন বা শুয়ে শুয়েই গভীর শ্বাস নিন। সকালে 5 মিনিট। খাবার খাওয়ার আগে, লাঞ্চ খাওয়ার আগে 5 মিনিট বের করছি। আপনার খাবার আপনার সামনে পরিবেশন করা আছে, ঠিক আছে, 2 মিনিট পরে খান। আপনি টেবিলে বসে, চেয়ারে বসে 2-3 মিনিট সময় বের করলেন, গভীর শ্বাস নিলেন, তারপর খাওয়া শুরু করলেন। এইভাবেই রাতে ঘুমোতে যাওয়ার আগে বা 2 বেলার খাবারের মাঝে যখন মনে হয় আপনি ক্লান্ত, আর কিছু করতে ইচ্ছা করছে না, শরীর বিরক্ত লাগছে, তখনও আপনি আপনার জীবনের 5 মিনিট বের করে শুধু গভীর শ্বাস নিয়ে আপনার মস্তিষ্কে আরও বেশি অক্সিজেন পৌঁছে দিতে পারেন। এখন অক্সিজেন স্যাচুরেশন 2% বাড়বে। এখন অনেকের মনে হতে পারে 2% তো কিছুই না, 2%-এ কী বা হয়? কিন্তু যদি মস্তিষ্ককে জিজ্ঞাসা করেন 2%-এর মানে কি, সে আপনাকে বুঝিয়ে দেবে। যদি স্যাচুরেশন স্বাভাবিকের থেকে 2% কমে যায়, অর্থাৎ আপনার স্যাচুরেশন যা সাধারণত 97-96 থাকে, সেটা যদি 94-এ নেমে যায়, তাহলে আপনার শ্বাস নিতে কষ্ট হতে শুরু করে। তাই আমাদের শরীরের জন্য 2% খুবই গুরুত্বপূর্ণ, আর এই কারণেই আমাদের মস্তিষ্কের জন্য এটা অনেক বড় ব্যাপার। যদি আপনি কোনো দমবন্ধ পরিবেশে বসে থাকেন, তাহলে আপনার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, কারণ সেখানে তাকে যথেষ্ট অক্সিজেন পাওয়া যায় না। আরও একটা মজার কথা বলি। আমাদের শরীরে যতটা অক্সিজেন মস্তিষ্ক ব্যবহার করে, যতটা শক্তি আমাদের মস্তিষ্ক ব্যবহার করে, সেটা আর কোনো অঙ্গ করে না। আমাদের মস্তিষ্কের ওজন প্রায় 1.5 কিলোগ্রামের কাছাকাছি হয়।
কিন্তু আমাদের শরীরে 40%-এরও বেশি শক্তি এবং 40%-এরও বেশি অক্সিজেন মস্তিষ্কই ব্যবহার করে। কারণ সবচেয়ে বেশি কাজ করা অঙ্গ আমাদের মস্তিষ্ক। তাই আপনার মস্তিষ্কে অক্সিজেন পৌঁছানোর জন্য এবং সেটাকে একটু রিল্যাক্স করার জন্য ছোটখাটো অনুলোম বিলোম, প্রাণায়াম, কপালভাতি মতো বেসিক এক্সারসাইজ, ডিপ ব্রিদিংয়ের মতো বেসিক এক্সারসাইজ আপনি আপনার রুটিনে যোগ করতে পারেন। এতে আপনাকে পক্ষাঘাত, প্যারালাইসিস থেকে সেরে উঠতে অনেক বেশি সাহায্য হবে। কারণ আপনাকে এটা বোঝা খুব জরুরি যে আপনার ছোট ছোট কাজগুলো সরাসরি আপনার শরীরের ওপর প্রভাব ফেলে। আপনাকে প্রতিটা বিষয় গভীরভাবে বুঝতে হবে। কারণ আমি জানি এই টপিকে হয়তো খুব কম মানুষই আপনাকে ভিডিও দিয়েছে বা হয়তো আপনার এ বিষয়ে কোনো জ্ঞান নেই। কিন্তু যখন আপনি এটা ব্যবহার করা শুরু করবেন, তখন মাত্র কয়েক মাসের মধ্যেই নিজের শরীরের ভেতরে পরিবর্তন দেখতে শুরু করবেন। যদি উপকার নাও হয়, তবুও ক্ষতি তো হবে না, এটা আমরা জানি। তাই দয়া করে এটা আপনার রুটিনে যোগ করুন।